হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ছাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। আর আমি চম্পা তোমাদের সাথে যেটা আজকে শেয়ার করছি, সেই ভিডিও মূল বস্তু হলো জবা ফুল গাছের একটা চমৎকারীয় খাবার নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমাদের অনেকে আমাকে কমেন্টে লিখেছো যে দিদিভাই, আমাদের গাছের ফুলের কড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে গাছে কুড়ি আসা বন্ধ হয়ে গেছে, যাও বা আসছে তাও ঝরে যাচ্ছে। দেখছি কালকে ফুলটা ফুটবে, আজকে দেখে এলাম, কিন্তু কালকে যখন ফুলটা তুলতে যাচ্ছি তখন দেখি কড়িটা তলায় পড়ে আছে হলুদ হয়ে। এবার এই সব কিছু নিয়ে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আজ জুন মাসের 1 তারিখ, আমি আজকে এই 1 তারিখে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আজকে এইসবগুলো করো, তাহলে দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। আমার গাছে দেখো কত পরিমাণে কুড়ি রয়েছে। তোমাদের এই প্রবলেম কিন্তু সব আমারও হয়েছিল, থমকে গেল, হঠাৎ করে গাছের কুড়ি আসা বন্ধ হয়ে গেল। দিয়ে নিয়ে তারপরে গাছে একদম গাছ কিন্তু আমার সতেজ সুন্দর, কিন্তু গাছে কুড়ি আসা বন্ধ হয়ে গেল। আমি তারপরে কি কাজ করেছি, আমি যেই কাজগুলো করি, করে আমি ভালো রেজাল্ট পাই, তারপরে আমি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করি। আমি আমার গাছে কোনো রকমের কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমি সম্পূর্ণ ঘরোয়া জৈব সার ব্যবহার করি, ঘরোয়া জিনিস ব্যবহার করি। তাতে আমার গাছে আমি এত ফুল পাই বা এত সুন্দর এরকম বড় বড় ফুল পাই। গাছে ফুলের সাইজটা দেখো, এইটা একটু ছোট হয়েছে, কিন্তু এই সাইজটা দেখো। আর গাছে দেখো কত পরিমাণে ফুল হয়েছে। তাও তো আমি উঠে তোমাদের দেখাতে পারছি না, প্রচুর কুড়ি আছে আমার গাছে। ঠিক, আমি তোমাদেরকে এইটাই শেয়ার করছি যে আমি কি কাজ করি। আমি একদম তোমাদের সাথে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবে। আমি সবার শেষে চমৎকারী এই খাবারটির কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, গাছে মাটিতে কিন্তু অনেক ছোট ছোট বিন্দু বিন্দু পোকা থাকে। সেই পোকাগুলো কিন্তু আমাদের চোখে সচরাচর পড়ে না, কিন্তু সেই পোকাগুলোকে আমরা কি করব, কিভাবে দূর করব, কি না করব সেইটা। কারণ ওই পোকাতেও কিন্তু তোমাদের গাছের অনেক ক্ষতি করে দেয়। এই গেল। আর গাছের গোড়া কিন্তু প্রচুর পরিমাণে কেল্লাই হয়, শামুক হয়, কেঁচো হয়। কেঁচো কিন্তু গাছের গোড়ায় থাকা গাছের পক্ষে, শেকড়ের পক্ষে অনেক উপকার, কারণ মাটিটাকে উর্বর করে রাখে। আর কেল্লাই শামুক কিন্তু এরা শেকড়ও কেটে দেয়, প্লাস তোমাদের গাছের বেয়ে বেয়ে উঠে ওপরের ডগার যে কচি কচি পাতাগুলো সেইগুলো খেয়ে নেয়, বা কুড়ির রসগুলো শোষণ করে নেয়। এই সব কারণেও কিন্তু তোমাদের কুড়ি ঝরে পড়ে যেতে পারে, অথচ পাতা হলুদ হয়ে যেতে পারে, কুড়ি হলুদ হয়ে যেতে পারে। তারপরে ওই ডগার পাতা রসগুলো খেয়ে নেয়, তখন আর তোমাদের গাছে আর কুড়ি আসা বন্ধ হয়ে যায়। এই হলো প্রধান কারণ। আরেকটা কারণ হতে পারে, তোমাদের গাছে অতিরিক্ত ফুল হয়েছে, ফুল হওয়ার পরে সেই গাছের ডগাটা একদম সরু হয়ে গেছে, এখন আর সেই ডগায় আর তোমাদের কুড়ি নিতে পারছে না, বা যাও বা একটা আদ্রা হচ্ছে, সেইটা আকারে ছোট হচ্ছে, অথবা কুড়িটা 2-4 দিন বাদে ঝরে পড়ে যাচ্ছে ফুলটা ফোটার আগে। এই জন্য কী করতে হবে, সেই সরু যে ডালটা, সেই ডালটাকে তোমাদের কেটে দিতে হবে। তোমরা যদি সেই ডালটাকে কেটে দাও, তোমাদের দুটো উপকার হবে। একটা উপকার হবে, সেই ডালটাকে কেটে দেওয়ার পরে কিছুটা, পুরো ডালটাকে না, কিছুটা ডাল ডগার দিক দিয়ে কেটে দিলে, দিয়ে যেই অংশটা থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত দিয়ে যখন কেটে দিলে, দিয়ে তোমাদের ওই ডাল থেকে কিন্তু আরও অনেক শাখা পোশাকা বেরোবে। যত শাখা পোশাকা বেরোবে তত তোমাদের বেশি ফুল হবে। এই হলো গিয়ে একটা কারণ। আর দুটো কারণ হলো, ওই ডালটাকে যদি তোমরা আবার বসিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের আবার সেই ডাল থেকে আবার একটা গাছ তৈরি হবে। এবার সেই গাছটা যখন তৈরি হলো, ছোটো থেকে কিন্তু তোমরা তোমাদের মনের মতো করে গাছটাকে তৈরি করতে পারবে। আমি তোমাদের এই নিয়ে তোমাদের এরপরে একটা ভিডিও ছাড়বো, বা আমিও যে গাছ তৈরি করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখে গেল। এবার আমি তোমাদের বলছি প্রথমেই, যে গাছের গোড়ায় যে ছোট ছোট পোকা হয়, সেই পোকাগুলোকে কি করে দূর করবে। এই জন্য তোমাদের সবার প্রথমে করতে হবে, চাল ধোয়া জল গাছের গোড়ায় দিতে হবে। তোমাদের ঘরে, তোমরা সবারই ঘরে কিছু না, চাল ধোয়ার না, ডাল ধোয়া জল, ডাল সবারই বাড়িতে হয়, আর এখন সবাই ডাল ধুয়েই রান্না করা হয়।
সেই ডাল ধোয়ার যে জলটা বেরোয় সেই জলটাকে তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় মানে প্রতিটা, এবার যদি তোমাদের অল্প একটু বেরোয় তাহলে সেটা তো আর প্রতিটা গাছের গোড়া হবে না, সেইভাবে বুঝে বুঝে আজকে এটা দিলে কালকে ওইটা দিলে পরশু এটা দিলে সেইভাবে বুঝে বুঝে তোমরা দেবে। ওই যে ডাল ধোয়া জলটার মধ্যে ডালের মধ্যে এমন একটা মেডিসিন দেওয়া হয় যে সেই মেডিসিনটাতে কিন্তু তোমাদের ডালে কোনো রকম পোকা লাগবে না। এবার সেই মেডিসিনটা যখন আমাদের পোকা লাগে না, মানুষে খায় কিছু যখন হয় না, তাহলে সেইটা কিন্তু পোকা বিনাশ হবে, কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। সেই জন্য কী করতে হবে, ডাল দেওয়া জলটাকে তোমাদের গাছের গোড়ায় দিতে হবে। ওই মাটিতে যা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা থাকবে সে পোকা কিন্তু সব দূর হবে। এই হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, আরেকটা কারণ হয় তোমরা গাছে ঠিকঠাক জল দাও না। জলটা তোমরা কি দিচ্ছ, গাছের গোড়া একদম শুকিয়ে যাচ্ছে তারপরে জল দিচ্ছ, তাতে শেকড় শুকিয়ে যাচ্ছে, গাছের তাতে প্রবলেম হচ্ছে। বা এরকমভাবে যদি দীর্ঘদিন দিতে থাকো, দীর্ঘদিন দিতে 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 তোমাদের গাছটাও কিন্তু অবশেষে মারা যেতে পারে। এই জন্য কী করতে হবে, গাছের মাটিটাকে, জবা ফুল গাছ কিন্তু খুব জল পছন্দ করে, খাবার পছন্দ করে, অথচ রোদ পছন্দ করে। এই জন্য তোমাদের প্রথম থেকে কি করতে হবে, গাছের মাটিটাকে, টবের মাটিটাকে হালকা হালকা ভেজা ভেজা রাখতে হবে, যাতে হাতে মাটিটা নিলে যেন ঝুরঝুরে মানে মুঠো মতো হয়ে যায়, কিন্তু যেন ভেজা না থাকে, এরকম মাটিটাকে রাখতে হবে। আর গাছকে পুরো রোদ্রে রাখতে হবে। সেই রোদটা কেমন, এখন জুন মাসের, আজকে জুন মাসের 1 তারিখ, মাস গেল, এতে কিন্তু প্রচণ্ড তাপ রোদ্রের। এই জন্য তোমাদের গাছকে হয় তোমরা সেমি সেটের নিচে রাখো, এমন জায়গায় রাখতে হবে যেন 4-5 ঘন্টা রোদ পায়, আর তা নাহলে গ্রিন নেটের নিচে রাখো। তাও যদি কারো সম্ভব না হয়, যাদের, তারা কী করো, অন্য তোমাদের যে বাগানে অন্য বড় যে গাছ আছে তার তলায় রাখো। তাও যদি সম্ভব না হয়, তার ওপর দিয়ে কোনো কিছু একটা টানিয়ে দাও একদম দুপুরে রোদ্রে। এইগুলো করো যেন ডাইরেক্ট রোদটা না পায়, তাহলে কি হবে, তোমাদের গাছের পাতাগুলো কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে। এবার তোমরা আরেকটা কাজ করো, তোমরা আমি কিন্তু তোমাদের সাথে এইটা বলবো না যে মাটির উপরে কিছু চাপা দিতে। ডিমের খোসা তো একদমই দেবে না, কারণ ডিমের খোসা দিলে পরে ডিমের খোসার থেকে, যখন ওই ডিমের ট্রেটাকে তখন তুলবে, তখন দেখবে যে ওর নিচে কিন্তু শামুক আর কেল্লাই বাসা বাঁধে। কিন্তু হ্যাঁ, অনেকটা উপকার হয় যে ওইগুলো ভেজা ভেজা থাকে, ভেজাতে তোমার গাছের শেকড় কিন্তু ঠান্ডা থাকে, বা গাছের অনেক উপকার হয়। এই উপকারটা হয়, কিন্তু শামুক কেল্লার জন্য খুবই ক্ষতিকর দিয়ে গেল। আর একটা তোমরা কি করতে পারো, তোমরা এখন এই গাছের গোড়ায় তোমরা চা পাতা দাও। চা পাতা দিলে পরে কি হয়, চা পাতাটা জলটা দিলে পরে একটু ভেজা ভেজা থাকে, অথবা নারিকেল ছাড়ানোর পর যে ছোবড়াগুলোকে ভালো করে হাতে দেখবে ঘষে ঘষে নিলে পরে, বা কোনো কিছু দিয়ে নিলে নিচে কুড়ো পড়ে, সেইগুলোকে গাছের গোড়ায় দিয়ে দাও, দিয়ে জল দাও, ওইগুলো ভেজা ভেজা থাকবে, তোমাদের 2 দিন 1 দিন তোমরা ঠিক তোমাদের গাছকে ব্যালেন্সে রেখে দেবে। এই আবার তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি একটা ম্যাজিক সার তোমাদের সাথে শেয়ার করব। সেই ম্যাজিক সারটা কী হবে, তোমরা একটা পাত্রের মধ্যে কিছুটা নাও, কলার খোসা ডাস্ট করে নাও, আরেকটা জিনিস না, কিছুটা এক্সট্রা সল্ট নাও। এক্সট্রা সল্ট নিলে কি হয়, তোমাদের গাছের পাতা কখনোই ঢলা ঢলা হবে না, ওইটা নাও। আরেকটা জিনিস নাও, কিছুটা নিম খোল নাও, কিছুটা বাদাম খোল নাও। এই সময় কিন্তু বাদাম খোল তোমরা না নাও, তোমরা বাদাম পেস্ট করেও নিতে পারো। তার মধ্যে কিছুটা অ্যালোভেরা জেল পেস্ট করে দাও, কিছুটা দাও, এই নিম পাতা পেস্ট করে দাও, দিয়ে এইগুলোকে পুরোটা একসাথে করে নিয়ে তার মধ্যে কিছুটা কফি পাউডার দাও। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমাদের বাড়ির মানে বাতিল জিনিস। দেখো, শুধু বাদামটাই তোমাদের সামান্য পয়সা খরচ করে কিনতে হবে। তোমরা তার মধ্যে কিছুটা কফি পাউডার দাও। হ্যাঁ, কফি পাউডারটা দেওয়ার পরে তারপর ওইগুলো একসাথে মিক্সড করে নিয়ে, এত গরমে কিন্তু তোমরা শেকড়ে দেবে না, তোমরা টবের চারিপাশ দিয়ে কিনার দিয়ে 1 চামচ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দাও, দিয়ে জল দিয়ে দাও। আর যদি দেখো তোমাদের হচ্ছে গাছের গোড়ায় ভেজা আছে, তাহলে জলও দিতে হবে না। অ্যালোভেরার জেলটা দিলে তোমাদের কি হবে, গাছে কোনো ধরনের ফাঙ্গাস থাকলে ফাঙ্গাসগুলি নষ্ট হবে। আর এইগুলি তো তোমরা জানোই, প্রতিটা ভিডিওতেই বলি, এগুলো প্রত্যেকটা জবা ফুল গাছের জন্য উপকার।
এই তো গরমে তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো।